হেই হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন যাবত ঘোরাঘুরি করা হয় না, আজকে বের হয়ে পড়লাম ঘোরার জন্য। তো আমরা প্রথমেই চলে গেলাম পানিহাতার উদ্দেশ্যে। পানিহাতায় গিয়ে কি কি দেখেছি সবকিছু দেখাবো আপনাদেরকে। তো আপনারা যাওয়ার সময় এরকম কিছু দৃশ্য দেখতে পারবেন যা দেখতে খুবই ভালো লাগে। ছোট ছোট পাহাড় কেটে কেটে চলার জন্য রাস্তা করা হয়েছে। তো ঢুকতে এরকম একটি জায়গা দেখতে পারবেন যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে। পর্যটকদের ছোট গাড়িগুলো এখানে পার্কিং করা হয়। তো এখানে আসার পর এরকম একটি নদী দেখতে পারবেন যা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বয়ে এসেছে। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন অনেক পর্যটকরা এখানে মজা করে গোসল করতেছে। তো তাদেরকে দেখে আমারও মন চাচ্ছিল এখানে নেমে গোসল করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমি পারবো না, কারণ আমাদেরকে আরেকটি জায়গায় যেতে হবে। তো আপনারা কিছুটা দূরে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি হচ্ছে ভারতের। আপনারা এখানে আসলে ভারতের কিছুটা অংশ দেখতে পারবেন। আপনার যদি মানসিক শান্তির প্রয়োজন হয় তাহলে আপনি পাহাড়ের বুকে হারিয়ে যেতে পারেন, যা আপনার মন এবং মাইন্ডকে ফ্রেশ করে দিবে। তো আমি আপনাদেরকে এখানের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছিলাম এবং কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করছিলাম। এখানে আসার পর আপনি যে একটা মজা পাবেন তা আপনাকে বলে বোঝানো যাবে না। এখানে আসার পর আপনি যে একটা ভিউ পাবেন তা ক্যামেরার ফুটেজ থেকেও আরো অনেক অনেক বেশি। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা বের হয়ে পড়বো। আমরা এখন লাউচাপড়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। যাওয়ার সময় রাস্তায় কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেরেছিলাম যা আপনাদেরকে দেখানো হলো। আমরা চলে আসলাম লাউচাপড়ায়। আসার পর আপনাদেরকে টিকিট কিনতে হবে। আমরা বাইক নিয়ে এসেছিলাম, তাই 50 টাকা দিয়ে আমরা টিকিট কিনে ভিতরে চলে গেলাম। এখানে আসার পর অতিরিক্ত গরমের কারণে আমাদের পুরো শরীর ঘেমে ভিজে যাচ্ছিল। গরমের কারণে আমার ভিডিও করাটাও অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। এখানে আসার পর এরকম ছোট ছোট কিছু কসমেটিক্স এর দোকান দেখতে পাবেন যেখানে আপনারা যাবতীয় কসমেটিক্স এর মালামাল ক্রয় করতে পারবেন। তো আমি আমার বন্ধুকে বললাম তোর বউর জন্য কিছু কেনাকাটা করে নে। আমার বন্ধু বলতেছে আমার তো বউ নাই, আমি কার জন্য কিনবো? আমার বন্ধুর জন্য আপনার মেয়ে দেখেন, তাকে বিয়ে করিয়ে ফেলবো। আপনারা যারা মেয়ে দেখবেন তারা ভালো টাইপের কিছু মেয়ে দেখবেন। এদের মতো ছাত্রীদের থেকে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন, কারণ এরা হচ্ছে জাতির কলঙ্ক এবং সমাজ নষ্ট করার মূল কারিগর। এদের থেকে দূরে থাকবেন এবং আপনাদের মা বোনদেরকেও দূরে রাখবেন। বন্ধু রিয়াদ ভাই পাহাড়ে উঠতে পারে না, তো বলতেছে ভাই আমার শক্তি নেই ওঠার জন্য। ভাই এই যে একটা মানে এই স্বাস্থ্য সুস্থ শরীর সব আমগরে আমারে আর ওর দেন ভাই, ঠিক আছে? তো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, আমরা মজা করতেছিলাম। অনেকক্ষণ মজা করার পর আমরা এখান থেকে বের হয়ে পড়লাম এবং এইরকম একটি সুন্দর জায়গায় চলে আসলাম যেখানে পুকুরের মাঝখানে এই সুন্দর জায়গাটি করা হয়েছে। নিচে পুকুরে দেখতে পাচ্ছেন আপনার অনেক পর্যটকরাই এখানে গোসল করতেছে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা কিছু ফটোশুট করি। আমার বন্ধুরা বলতেছে আমাদেরকে নিয়ে একটি ভিডিও কর, তারপর তাদেরকে সাথে নিয়ে কিছু ভিডিও করে নেই। তারপর তো আপনারা দেখতেই পাচ্ছেন এই অবুঝ শিশুগুলা ভিডিও করার কারণে অনেক খুশি হয়ে গেল। তো এখানে আসার পর বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি, যার কারণে আমরা খুবই দুঃখিত। কারণ হলো আমরা অতিরিক্ত গরমের কারণে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটি লাইক করে ফলো করে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।